নমস্কার প্রিয় ছাত্রছাত্রী। তো এখন আমরা দেখব যে তোমাদের গতকালকে হয়ে যাওয়া প্রাইমারি টেটের যে সিডিপি বা চাইল্ড ডেভেলপমেন্ট বা পেডাগজির যে প্রশ্নগুলো ছিল, সেটি ছিল 1 থেকে 30 পর্যন্ত, যে প্রথম 30টি প্রশ্নের উত্তর, তার সম্ভাব্য উত্তরগুলো আমরা আজকে দেখব। তো এবারে তোমাদের যে পরীক্ষার ধরন, পরীক্ষার প্যাটার্ন, সেটা তোমরা সকলেই দেখেছো যে একটু হলেও মডারেটের দিকে চলে গেছে। ঠিক আছে, একটু হলেও কিন্তু মডারেট হয়েছে। গত বছরের চাইতে এবারের প্রশ্ন কিন্তু অনেক স্ট্যান্ডার্ড। ঠিক আছে, গত বছরের চাইতে এবারের প্রশ্ন কিন্তু অনেক স্ট্যান্ডার্ড। এখন আর উপরে পড়লে কিন্তু তোমাদের হবে না। তো এটুকু তো বুঝে গেছো। তো চলো আমরা সঠিক উত্তরগুলো দেখে নিই। 1 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে? সক্রিয় চিন্তন স্তরের শিক্ষণের প্রাসঙ্গিক প্রশ্নটি হবে, বিড়াল ও ইঁদুরের মধ্যে অত্যাবশ্যক পার্থক্যগুলি ব্যাখ্যা করো। ইংরেজিতে কাম ক্রিয়ার অতীত কাল কি? আসামের ভৌগোলিক অবস্থান বর্ণনা করো। যদি ইলিশ মাছ জলের বাইরে অনেকক্ষণ বেঁচে থাকতো তাহলে তোমার ব্যাখ্যা কি হতো? এই প্রশ্নের আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি। যদি ইলিশ মাছ জলের বাইরে অনেকক্ষণ বেঁচে থাকতো তাহলে তোমার ব্যাখ্যা কি হতো? তো অপশন এর জন্য আমাদের সঠিক আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি। ঠিক আছে, চলো দেখো নেক্সট কোশ্চেন 2 নাম্বার। ইংরেজি গদ্য উচ্চস্বরে পড়বার সময় শিক্ষক শিক্ষিকা শিশুর উচ্চারণে অসুবিধা শনাক্ত করলেন, এটিকে কি বলা যেতে পারে? শিক্ষণের অ্যাসেসমেন্ট, শিক্ষণের জন্য অ্যাসেসমেন্ট, নির্ণায়ক অভিক্ষা নাকি চূড়ান্ত মূল্যায়ন? তো এই প্রশ্নে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, শিক্ষণের জন্য অ্যাসেসমেন্ট। ঠিক আছে, চলো দেখে নেক্সট প্রশ্ন কি বলেছে? ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন সম্পূর্ণরূপে শিক্ষাগত কৃতিত্ব ও পরীক্ষার ফলাফলের ওপর দৃষ্টি নিবদ্ধ রাখে। আচ্ছা, আর যুক্তি কি বলছে? ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন শিক্ষার্থীদের বিকাশের একটি ব্যাপক দৃষ্টিভঙ্গি প্রদানের জন্য গঠনমূলক এবং সামগ্রিক মূল্যায়নের উভয়কেই অন্তর্ভুক্ত করে। তো 3 নম্বর প্রশ্নের আমাদের যে সঠিক উত্তর হবে, এটা হচ্ছে অপশন এ মিথ্যা, কিন্তু অপশন যে এটা মিথ্যা, কিন্তু যুক্তি যেটা রয়েছে, যুক্তি আর এটা কিন্তু আমাদের সঠিক রয়েছে। অপশন এটা কিন্তু বিবৃতিটা ভুল। তাহলে এটা কোথায় আছে? এটা আছে আমাদের অপশন নাম্বার ডিতে। তাহলে আমাদের ডি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নাম্বার ডি। ওকে, চলো দেখো নেক্সট প্রশ্ন 4 নাম্বার। 4 নম্বর প্রশ্ন কি বলেছে? আচ্ছা, কোনো একটি বিশেষ সংস্কৃতি কখন এবং কিভাবে ভাষা ব্যবহার করা হবে তার নিয়মাবলীকে বলা হয়। কখন এবং কিভাবে ভাষা ব্যবহার করা হবে তার নিয়মাবলীকে কি বলা হয়? তো এই প্রশ্নের আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, প্র্যাগম্যাটিক্স। ঠিক আছে, চলো দেখো নেক্সট প্রশ্ন 5 নাম্বার কি বলছে? ম্যাসলোর চাহিদার উচ্চক্রমিক পর্যায় তত্ত্বে আত্মপ্রতিষ্ঠার চাহিদার প্রতিতুল্য হলো। এটা তোমাদের কোথা থেকে দিয়েছে বলো তো? এটা হচ্ছে মাসলোর হায়ারার্কি অফ নিড, যে একটা পিরামিড ছিল সেখান থেকে দিয়েছে। তো 5 নম্বরের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, সাফল্যের চাহিদা। ঠিক আছে, সাফল্যের চাহিদা। চলো দেখে নম্বর 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন কি বলেছে? একটি শ্রেণীর একই বিষয়ের একই পরীক্ষায় দুজন শিক্ষার্থীর মধ্যে একজন পেয়েছে 45 এবং দ্বিতীয়জন পেয়েছে 90। ঠিক আছে, তাহলে নিচের কোনটি বলা যায়? কি বলা যায়? প্রথম জনের তুলনায় দ্বিতীয় জনের দক্ষতা দ্বিগুণ, প্রথম জনের তুলনায় দ্বিতীয় জনের জ্ঞান দ্বিগুণ, দ্বিতীয় জন প্রথম জনের অর্ধেক নাম্বার পেয়েছে, নাকি প্রথম জন দ্বিতীয় জনের চেয়ে 45 নাম্বার কম পেয়েছে? তো এটা সাধারণত আমরা বলতে পারি অপশন নাম্বার ডিটাই মনে হচ্ছে বেশি যুক্তিগ্রাহ্য। ঠিক আছে, যে প্রথম জন দ্বিতীয় জনের চাইতে 45 নাম্বার কম পেয়েছে। কেন? একটা পরীক্ষার ফলাফল দেখে আমরা বলে দিতে পারি না যে কারো দক্ষতা দ্বিগুণ বা কারো জ্ঞান দ্বিগুণ, হয়তো সে পরিশ্রম করেনি। হ্যাঁ, তো আর দ্বিতীয় জন অর্ধেক নাম্বার পেয়েছে, অর্ধেক নাম্বারটা তো ওইভাবে পরিমাপ করা হয় না, সেজন্য আমার মনে হচ্ছে অপশন নাম্বার ডিটাই সঠিক। ঠিক আছে, চলো দেখে নেক্সট প্রশ্ন 7 নম্বর প্রশ্ন কি বলছে? 7 নম্বর প্রশ্ন বলছে যদি, আচ্ছা তালিকাটা এখানে মিলাতে বলেছে। ঠিক আছে, 7 নম্বরের তালিকাটা মিলাতে বলেছে। আচ্ছা, চলো দেখি এটা কি হচ্ছে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি একের সঙ্গে স্মৃতিস্তর আমরা একের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে 2 নাম্বারটা মিলছে। ঠিক আছে, তথ্যের পুনরুদ্বেগ এবং পুনরুত্থাপন স্মৃতিস্তর। অপশন নাম্বার বি বলেছে কি বোধগম্যতা স্তর, এর সঙ্গে দেখতে পাচ্ছি 3 নাম্বারটা মিলছে। ঠিক আছে, কার্যকরণ সম্পর্কের প্রতিষ্ঠা করা। আর এটা অপশন সি আছে প্রতিফলন স্তর, এটা হচ্ছে আমাদের 1 নম্বরের সাথে মিলছে, আত্মশিক্ষণের মূল্যায়ন। তো এটা কোথায় রয়েছে? 1 এর সাথে 2,
2 এর সাথে 3, 1 এর সাথে 2, 2 এর সাথে 3, 3 এর সাথে 1। অপশন নাম্বার এ তে রয়েছে। তাহলে আমাদের সঠিক আনসার হয়ে যাচ্ছে কি অপশন নাম্বার এ। ঠিক আছে, এই প্রশ্নের জন্য সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ। চলো দেখো আমাদের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন কি বলছে? অভিজ্ঞতার তালিকা। নাটক, লব্ধ অভিজ্ঞতা, প্রতিপাদন, নকল অভিজ্ঞতা, প্রত্যক্ষ উদ্দেশ্যমূলক অভিজ্ঞতা। কি বলছে? এডগার ডেলের অভিজ্ঞতা শঙ্কুর সর্বোচ্চ 4টি অভিজ্ঞতা ঊর্ধ্বক্রমে। তাই প্রশ্ন আমার সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি 2, 1, 3, 4। ওকে, অপশন নাম্বার সি 2, 1, 3, 4। ওকে, 9 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। 9 নম্বর প্রশ্ন কি বলছে? ব্যক্তিগত শিক্ষণের ক্ষেত্রে অনাবশ্যক বিষয়টি হলো তাৎক্ষণিক প্রতিবার্তা, মানদণ্ড উল্লেখিত অভিজ্ঞা, নর্ম ভিত্তিক অভিজ্ঞা নাকি সংকেত প্রদান। তো 9 নম্বর প্রশ্নের আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি নর্ম ভিত্তিক অভিজ্ঞতা। ওকে, চলো দেখো নেক্সট প্রশ্ন 10 নম্বর কি বলছে? ব্লুমের নির্দেশমূলক উদ্দেশ্যের সংশোধনে জ্ঞানমূলক ক্ষেত্রে সংযুক্ত ও বিযুক্ত বিষয়গুলি হলো। অপশন নাম্বার এ কি বলেছে? দৃষ্টিভঙ্গি এবং বোধ। অপশন নাম্বার বি বলেছে সংশ্লেষ এবং মূল্যায়ন। অপশন নাম্বার সি বলেছে কি সংশ্লেষ এবং উদ্ভাবন। এবং অপশন নাম্বার ডি হচ্ছে উদ্ভাবন এবং সংশ্লেষণ। তো এই প্রশ্ন আমার সঠিক উত্তর হয়ে যাবে উদ্ভাবন এবং সংশ্লেষণ। ওকে, চলো দেখো নেক্সট প্রশ্ন। ফুনারের তত্ত্ব অনুযায়ী ঊর্ধ্বক্রমে শিখনের স্তরগুলি হলো। আচ্ছা, অপশন নাম্বার 11 জন্য আমার সঠিক উত্তর হয়ে যাবে দেখো প্রথমটাই। অপশন নাম্বার এ তেই সঠিক উত্তর হয়ে যাবে সক্রিয়তা, মূর্ততা ধর্মী এবং সংকেত ধর্মী। অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, চলো 12 নম্বর প্রশ্ন দেখি। 12 নম্বর প্রশ্ন কি বলেছে? নিচের কোনটি মানব জীবনের একটা সময় পর্যন্ত একই থাকে বলে মনে করা হয়? তো 12 জন্য দেখো এই জায়গাটা একটু সন্দেহ আছে। দেখো মানুষের জীবনের একটা সময় পর্যন্ত স্থির থাকে। দেখো মানসিক বয়সও এটা হতে পারে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত স্থির থাকে। আবার দেখো দৈহিক উচ্চতা, এটাও কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত স্থির থাকে। তাহলে আমার মতে অপশন এ অথবা ডি। ওকে, দেখা যাক অফিসিয়াল অ্যান্সার কিতে আমাদের কোনটা অ্যান্সার নিচ্ছে। আপাতত এ অথবা ডি তোমরা করে রাখতে পারো। চলো দেখে নেব 13 নম্বর প্রশ্ন কি বলছে। আবার একটা মিলামিলি, আচ্ছা চার্ট মিলাতে বলেছে। ঠিক আছে, 13 নম্বর প্রশ্ন। ওকে, তো 13 নম্বরে আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে, একের সঙ্গে আমাদের মিলছে। 13 নম্বর প্রশ্নে আমাদের একের সঙ্গে মিলছে, একের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মিলছে আমাদের হচ্ছে একের সঙ্গে 3 মিলছে। হ্যাঁ, একের সঙ্গে আমাদের মিলছে 3। ওকে, আচ্ছা 2 এর সঙ্গে বি এর সঙ্গে আমাদের মিলছে, আমাদের বি এর সঙ্গে মিলছে আমরা দেখতে পাচ্ছি বি এর সঙ্গে দেখো 2 মিলছে। ওকে, সি এর সঙ্গে মিলছে 5। আচ্ছা, আর ডি এর সঙ্গে মিলছে 1। ওকে, তো দেখো তো এটা আমরা কোথায় পাচ্ছি? এটা আমরা পাচ্ছি দেখো অপশন নাম্বার সি তে আমরা এটা সঠিক উত্তর পাচ্ছি। ওকে, তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে গেল অপশন নাম্বার সি। ওকে, অপশন নাম্বার সি। চলো দেখে নেক্সট প্রশ্ন কি বলছে? ক্লাসের নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থী কাজ শেষ না করতে পারায় বিরতির কিছু সময় কেটে কাজের সময় বাড়ানো হলো। এটি যার উদাহরণ। ইতিবাচক শাস্তি, নেতিবাচক শাস্তি, পশ্চাৎবর্তী বাধা, নেতিবাচক প্রবলক। তো এটা হবে আমাদের ইতিবাচক শাস্তি। ওকে, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইতিবাচক শাস্তি। চলো দেখে নেব নেক্সট প্রশ্ন। প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের গল্প বলার ক্ষেত্রে নিম্নোক্ত চারটি কোনটি সর্বাপেক্ষা উপযুক্ত? বোর্ডে ছবি আঁকানো। দেখো প্রথম শ্রেণী যখনই আমাদের বলবে না, এখানে প্রথম শ্রেণী বলেছে, দেখো প্রথম শ্রেণী যখনই বলবে তখন আমাদের ছবি আঁকানো, মূর্ত বিষয়, এগুলো উত্তর হবে। ঠিক আছে, চলো 15 নম্বরের জন্য আমাদের হয়ে গেল অপশন নাম্বার এ। আচ্ছা, কম্পিউটার সাক্ষরতার প্রশিক্ষণের সঙ্গে যুক্ত শিক্ষণটি হলো কি? সংযোগ শিখন, ধারণা শিখন, পদ্ধতিগত শিখন নাকি তথ্যগত শিখন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ সংযোগ শিখন। ওকে, সংযোগ শিখন। দেখো 17 নম্বর প্রশ্ন কি রয়েছে? 17 নম্বর প্রশ্ন রয়েছে একটি সম্পূর্ণ খেলনা বন্দুক তৈরি করতে শেখার জন্য একটি শিশু একটি খেলনা বন্দুকের অংশগুলি পুনঃ পুনঃ খুলছে এবং পুনঃ পুনঃ জোড়া লাগাচ্ছে। নিম্নের চারটি শিখনের তত্ত্বের মধ্যে কোন দুটি প্রধানত একই শিখন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত? ঠিক আছে, চল দেখে নেব এটার উত্তর কি হচ্ছে আমাদের।
দেখো আমরা একটু মেলানোর চেষ্টা করি। থর্নডাইকের সঙ্গে আমরা কি এটা আমাদের যেটা আমরা দেখতে পাচ্ছি থর্নডাইক মিলছে এবং আমাদের কাপকা ও কোহলার মিলছে। তাহলে দেখো ১ এবং ৪ কোথায় রয়েছে? ১ এবং ৪ রয়েছে অপশন নাম্বার ডি-তে। ওকে? তাহলে আমাদের ১৭ নম্বরের জন্য সঠিক উত্তর হলো অপশন নাম্বার ডি। চলো দেখে নেবো নেক্সট প্রশ্ন। ১৮ নম্বর কি বলছে? মূল্যায়ন এবং অ্যাসেসমেন্ট এর পরিপ্রেক্ষিতে নিচের কোন বিবৃতিটি অনুপযুক্ত? ওকে? তো ১৮ নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি। ওকে? অপশন নাম্বার সি, প্রস্তুতিকালীন মূল্যায়ন শ্রেণীকক্ষে পাঠের অগ্রগতি পরিমাপ করে না। ওকে? চলো দেখে নেবো নেক্সট প্রশ্ন। যখন শিক্ষার্থীরা প্রদত্ত তথ্যের মধ্যে থেকে চিন্তনের চেষ্টা করে তখন তাকে বলা হয়, তখন তাকে কি বলা হয়? তো ১৯ নম্বর প্রশ্নের আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, মূর্ত চিন্তন। ওকে? এটাকে আমরা বলি মূর্ত চিন্তন। চলো দেখে নেবো নেক্সট প্রশ্ন ২০ নম্বর। অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে, তো আমাদের ২০ নম্বর প্রশ্নে কি বলছে? অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে শিশুর কোনো অবস্থা বোঝার অক্ষমতাকে কি বলা হয়? তো ২০ নম্বর প্রশ্নের আমাদের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন নাম্বার সি, আত্মকেন্দ্রিক চিন্তন। ওকে? সে শিশু শুধু নিজের কথাই ভাবে, ঠিক আছে? অন্যের কথা ভাবতে পারে না, তখন তাকে আমরা কি বলে থাকি? আত্মকেন্দ্রিক চিন্তন। ওকে? দেখো ২১ নম্বর প্রশ্ন কি বলছে? অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় ঘাটতি ভিত্তিক ধারা প্রয়োগ অনুৎসাহিত করা হয়, কারণ কি? তো ২১ নম্বর প্রশ্ন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এটা সিটা মনে হচ্ছে বেশি। আচ্ছা, অপশন নাম্বার সি কি বলছে? এটি শিক্ষিকা শিক্ষকের শিক্ষার্থীর শিখন সক্ষমতাকে যথাযথ গুরুত্ব দানে সক্ষম করে তোলে না। ওকে? চলো দেখে নেবো ২২ নম্বর প্রশ্নের কি উত্তর হবে? শিক্ষক শিক্ষিকা শিখনের নীতি অনুসরণ করেন না যখন তিনি প্রথমে মানুষত্ব পরে মানুষের ধারণা দেন, প্রথমে কুকুরের ছবি পরে ভালুকের ছবি দেখান, প্রথমে বাগান দেখান পরে গাছপালা দেখায়, মানে কোনটা আরোহী পদ্ধতিতে যাচ্ছে আর কি। এখানে প্রথমে মানুষত্ব পরে মানুষের ধারণা দেন, এটা দেখো শিখনের নীতি হচ্ছে না, কারণ আগে প্রথমে মানুষকে তো দেখাতে হবে তারপরে মানুষত্ব দেখাতে হবে। তো এটা তোমাদের ২২-এর এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ২৩ নম্বর কি বলছে দেখো, নিচের উক্তিগুলির মধ্যে কোনটি পেজাগরি ধারণার সঙ্গে সম্পর্কিত নয়? এই ৯ প্রশ্নগুলো কিন্তু সাধারণত বেশিরভাগ ভুল হয়। তো চলো দেখো ২৩-এর মধ্যে আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? অপশন নাম্বার ডি। ২৩ নম্বরের জন্য অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পেডাগজি সাংস্কৃতিক প্রভাবের পরিপ্রেক্ষিতে প্রতি উদাসীন, এটি ভুল রয়েছে, ঠিক আছে? বাদবাকি যে ৩টি রয়েছে এই ৩টি একদম সঠিক রয়েছে, আর বি নাম্বারটা ভুল রয়েছে, সে নম্বর বি নাম্বারটা সঠিক উত্তর হয়ে গেল, ঠিক আছে? দেখো ২৪ নম্বর কি বলছে? নির্মিতিবাদের দৃষ্টিকোণ থেকে কোনটি অনুপযুক্ত? তো ২৪ নম্বরের জন্য দেখো আমরা দেখতে পাচ্ছি যে ডি নাম্বারটা মুখস্থ করা কখনোই কিন্তু উপযুক্ত নয়, এটা অনুপযুক্ত। ওকে? চলো দেখো ২৫ নম্বর প্রশ্ন কি বলছে? নিম্নলিখিত বিবৃতিগুলো বিবেচনা করো, ঠিক আছে? দেখো তো ২৫ নম্বর যদি ধারাবাহিক উন্নয়ন ক্রম নির্দিষ্ট সমস্ত ব্যক্তির ক্ষেত্রে একই হয়, এটি ভুল রয়েছে, ঠিক আছে? বৃদ্ধি বংশগতি এবং পরিবেশের দ্বারা প্রভাবিত হয়, এটা সঠিক রয়েছে। জন্মগত জৈবিক প্রভাবনার প্রকাশ হলো পরিণমন, না এটা ভুল রয়েছে। নাকি জন্মগত জৈবিক প্রবণতার প্রকাশ হলো পরিণমন, হ্যাঁ এটা সঠিক রয়েছে। আচ্ছা, বিকাশ একমাত্র বংশগতির দ্বারা প্রভাবিত হয়। তো দেখো বিকাশ শুধুমাত্র যে বংশগতির দ্বারা প্রভাবিত হয় তা নয়, পরিবেশের উপরেও কিন্তু বিকাশ নির্ভর করে। ওকে? তাহলে এটা আমাদের ভুল রয়েছে। তাহলে এটা সঠিক উত্তর কোথায় রয়েছে? অপশন নাম্বার বিতে। ওকে? অপশন নাম্বার বিতে ২ এবং ৩ সঠিক। ওকে? চলো দেখো ২৬ নম্বর কি বলছে? কোহলবার্গের মতে যে নৈতিক বিকাশের স্তরে কোনো ব্যক্তি বিমূর্ত নীতির ভিত্তিতে নৈতিকতার বিচার করেন তা হলো কি? তো ২৬ নম্বরে দেখো ২৬ নম্বর সঠিক উত্তর হচ্ছে যেমন অপশন নাম্বার সি, উত্তর প্রথাগত। ওকে? চলো আবার একটা তালিকা মেলাতে বলেছে আমাদের। দেখো ২৭ নম্বরে একটা তালিকা মেলাতে বলেছে। তো এই প্রশ্নটা আমরা যদি দেখতে যাই তাহলে দেখো ১-এর সঙ্গে আমাদের ৫ নাম্বারটা মিলছে। দেখো ১-এর সঙ্গে আমরা মেলাতে পারছি ৫ নাম্বারটাকে। ওকে? ২-এর সঙ্গে আমাদের মিলছে কত? ২-এর সঙ্গে আমাদের মিলছে দেখো ৩ নাম্বারটা। ওকে? ৩-এর সঙ্গে আমাদের মিলছে কে? ২ নাম্বার। আর ৪-এর সঙ্গে মিলছে দেখো ২ নাম্বার। ১ মিনিট, সরি। দেখো এখানে আমাদের বি এর সঙ্গে কে মিলছে? বি এর সঙ্গে ৩ নাম্বার মিলছে। ওকে?
আচ্ছা, আর সি এর সঙ্গে মিলছে কে? সি এর সঙ্গে মিলছে দেখো 4 নাম্বার, নিরাপত্তা চাহিদা, উদ্বেগ থেকে মুক্তি। আচ্ছা, আর ডি এর সঙ্গে মিলছে কে? 2 নাম্বার, দেখো একাত্মকতার চাহিদা, এটা হচ্ছে অর্থপূর্ণ সম্পর্ক। ওকে, তো এটা কোথায় রয়েছে দেখো, 1 সাথে 5 কোথায় রয়েছে? এই যে সি আর ডিতে রয়েছে। আর বি এর সাথে আমাদের কি হলো? বি এর সাথে হলো 3, তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, তাহলে 27 নম্বর প্রশ্নের জন্য অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে চলো দেখি 28 নম্বর প্রশ্ন কি বলছে। ব্লুমের নির্দেশমূলক নীতি, ব্লুমের নির্দেশমূলক, উৎসাহমূলক এবং শিখন ফলাফল সমূহের শ্রেণীবিন্যাস সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলো বিবেচনা করুন। আচ্ছা, দেখো এখানে অপশন নাম্বার এ কি রয়েছে? অপশন নাম্বার এ একদম ঠিক রয়েছে। আচ্ছা, এবং অপশন নাম্বার এ ঠিক রয়েছে, 1 ঠিক রয়েছে। অপশন নাম্বার বি কি রয়েছে দেখো তো? না, অপশন নাম্বার বি ভুল রয়েছে। অপশন সি ঠিক রয়েছে আমাদের, এবং অপশন ডি এখানে ভুল রয়েছে। ওকে, তাহলে 1 এবং 3 ঠিক রয়েছে। দেখো দেখে দিই 1 এবং 3 কোথায় আছে? 28 নম্বরের অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার। ওকে, অপশন নাম্বার বি সঠিক। 29 নম্বর কি রয়েছে দেখো তো? 29 নম্বর আবার একটি তালিকা দিয়েছে। 29 নম্বর মেলাতে বলেছে আবার একটি তালিকা, তো দেখো তো। 29 নাম্বার দেখো আমাদের 1 সাথে মিলছে আমাদের, 1 সাথে আমাদের মিলছে 2, দেখো 1 সাথে মিলছে 2। আচ্ছা, দেখো তো এবার বি এর সাথে আমাদের মিলছে, দেখো বি এর সাথে মিলছে আমাদের 4, সি এর সাথে মিলছে দেখো আমাদের 3, সি এর সাথে মিলছে আমাদের 3, এবং এবং আমাদের এক সেকেন্ড বলা হচ্ছে, দেখো এখানে আমাদের সি এর সঙ্গে মিলছে কি? সি এর সঙ্গে আমাদের মিলছে দেখো 1, এবং ডি এর সাথে মিলছে আমাদের 3। ওকে, তো এটা কোথায় রয়েছে? এর সঙ্গে 2, এর সঙ্গে 2 দেখো সি আর ডিতে রয়েছে। আচ্ছা, বি এর সঙ্গে 4 ও সি 2তে রয়েছে। আচ্ছা, আর আমাদের সি এর সাথে 1, সি এর সাথে 1 কোথায় রয়েছে? আমাদের অপশন নাম্বার সিতে। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি। ওকে, চল দেখে নেক্সট প্রশ্ন। এই ছকেরগুলো একটু মিলাতে তোমাদের সমস্যা হয়েছে বুঝতে পারছি। তো এবার প্রশ্ন কিন্তু একটু ডিপ থেকে দিয়েছিল, ঠিক আগেরবারের মতো নয় যে সহজ সহজ পেডাগজিগুলো দিয়েছিল যে তুক্কা মারেছো আর লেগে গিয়েছে, তেমনটা এবার হয়নি। কিন্তু এবার যে কোশ্চেন লেভেল সেটা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল। আর কিন্তু ওইভাবে ওই এমসিকিউ মুখস্থ করে গেলেই কিন্তু যে পাস হয়ে যাবে এরকম দিন কিন্তু শেষ। দেখতেই পাচ্ছ যে কোশ্চেনের লেভেল কীরকম। যাই হোক, 30 নম্বর প্রশ্ন দেখি। শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অনুশিক্ষণের মুখ্য উদ্দেশ্যগুলির মধ্যে অন্যতম একটি হলো। তো 30 নম্বরের জন্য আমাদের অপশন নাম্বার ডি সঠিক উত্তর। শিখন দক্ষতা সমূহের সংযুক্তিকরণ করা, অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর। ওকে, তো 30-এ ডি। তো কার করা ঠিক হলো নিচে কমেন্টে জানাও, আর পরীক্ষা কেমন হয়েছে সেটা জানাও। এবার কোশ্চেন কিন্তু একটু হলেও স্ট্যান্ডার্ড ছিল, সেটা তোমরাও বুঝতে পারছো এবং আমরাও স্বীকার করছি। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।